হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। এখন আমি প্রথমেই সকালের রান্নাটা দিয়ে শুরু করলাম ব্লগটা। আমি কাঁচা কলা দিয়ে বাটা মাছ রান্না করব, এজন্য একে একে সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি পাটায় কিছু মশলা বেটে নিয়েছি, যেমন কাঁচা রসুন, কাঁচা মরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মশলাটা ভেজে নিলাম, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরপরে আমি কাঁচা কলাটা প্রথমে কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচা কলায় অনেক কষ বের হয়, কালো কালো হয়ে যায় তরকারিটা। অনেকেই ভাপ দিয়ে নেয় লবণ হলুদ দিয়ে, আর অনেকেই গরম পানি দিয়ে ধুয়ে নেয়, কিন্তু আমি সবসময় কলাটা কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। তারপরে 4-5 বার ধুয়ে নিলে সুন্দরভাবে কষটা ঝরে যায়। আমি হালকা পানি দিয়ে প্রথমে তরকারিটা কষিয়ে নিলাম, তারপরে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারির ঝোল যখন ফুটে উঠেছে এই মুহূর্তে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে আরেকটু জাল করে নেব। তারপরে ভেজে রাখা জিরা বাটা আমি পাটায় বেটে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব জাতীয় ফল কাঁঠালের বীজ কিভাবে ভেজে খেতে হয়। কুচি কুচি করে কেটে রাখা আমি কাঁঠালের বীজগুলো এখন ভেজে নেব। প্রথমেই পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচা মরিচ চিড়ে নিয়েছি। নেওয়ার পরে হালকা তেল দিয়ে গরম করে নিয়ে আমি সেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি কিছুটা কাঁঠাল বীজ কুচি ছিল সেগুলোই ভেজে নিচ্ছি। সুন্দর করে এই কাঁঠাল বীজটা ভেজে নিলে আসলেই খেতে অনেক ভালো লাগে। কেউ ভাতের সাথেও খেতে পছন্দ করে, আবার কেউ শুধু শুধুও খাওয়া যায়। এখন রান্নাটা শেষ করে আমি মুরগিগুলো ছাড়তে চলে আসলাম। আসলে আমার এখানে বিড়াল আর কুকুরের খুব উপদ্রব হয়েছে। শুধু মুরগির বাচ্চা, এত বড় বড় মুরগির বাচ্চা শুধু ধরে নিয়ে যাচ্ছে। এজন্য আমি সবসময় ধরে রাখি মুরগির বাচ্চাগুলো। আর এদিকে আমার কিউট কিউট কিছু মুরগির বাচ্চা হয়েছে, একদম ছোট ছোট। সেগুলোকে আমি একদম ঘরের বাইরে রাখি না, সবসময় ঘরের ভিতরে রাখি। এজন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম ঘরে। আর এই তো রান্না শেষ করে বাইরের কিছু কাজ কাম শেষ করে এখন আমি চলে এসেছি ঘরে, কারণ সকালে তো ঘর গোছানো আমার কখনোই সম্ভব না, কারণ রান্নাটা আগে আগে করতে হয় আর আমার মনিরা সবসময় ঘুমায়েই থাকে সকালে। এজন্য আমি রান্নার পরেই ঘরগুলো গুছাতে আসি। এখন ঘরটা যেমনই হোক, ঘরটা আমি সেরকমই পরিপাটি রাখার চেষ্টা করি যতটা পারি। ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব, নিয়ে সবার খেতে দিয়ে দেব। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 10টা 10:30 বেজে গিয়েছে। এরপর আমি পাটি পেরে সবার জন্য খাবার নিয়ে আসছি। আর আমার ছেলে কোনো সময় একদম চুপচাপ থাকতে পারে না, সব সময় দুষ্টামি করে। একদম দেখুন শুয়ে আছে, কিন্তু হাত পা সব সময় চালাচ্ছে, কোনো সময় একটু চুপচাপ থাকতে পারে না। খুবই দুষ্ট আমার ছেলেটা। এখন আমি তরকারি, ভাত আর কাঁঠালের বীজ ভাজি নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার চাচি শাশুড়ি একটু ভুড়ি ভুনা করা দিয়ে গিয়েছে, এটা অল্প অল্প করে সবাইকে দিয়ে দিলাম। আর এত গরম পড়েছে যে আমার মনির আব্বু গেঞ্জিটা খুলেই ফেলেছে গরমের কারণে। এজন্য বারবার বলতেছে ভিডিও করো না, ভিডিও করো না, কিন্তু আমি শুনিনি। সবার খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আবারও বাইরের কাজগুলো করে নিতে,
কারণ আমার রান্না করার পরে যে বাসনগুলো হয়, কড়াই, তারপরে গামলা, বাটি, এগুলো আমি না মেজে রাখলে আমার ভালো লাগে না। আমি সবসময় কিন্তু রান্নার পরে এগুলো মেজে রাখি, যাতে বিকালবেলা আবার সমস্যাটা না হয়। এখন কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভিজায়ে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে আমি ছাদে মেলতে চলে এসেছি। আর এই দেখুন আমার ফুল গাছগুলো। এখন কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আমি একটু ঘুমায়ে নিয়েছি। তারপর দেখুন কি মেঘ লেগে গেছে বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।